আইপিএল 2026 মুস্তাফিজুর রহমানকে রিলিজের নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। আজ আনুষ্ঠানিকভাবে কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে বিসিসিআই। তারা যেন অবিলম্ব বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে ছেড়ে দেয়। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি সংবাদ সংস্থা এএনআই কে জানিয়েছেন, সাম্প্রতিক দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনাগুলোর কারণেই বোর্ড এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিককালে যে ঘটনাবলী চলছে সেই কারণে বিসিসিআই ফ্রাঞ্চাইজি কেকেআর কে নির্দেশ দিয়েছে তারা যেন তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেয়। কেকেআর যদি তার পরিবর্তিতে অন্য কোনো খেলোয়াড় নিতে চায় তবে বোর্ড সেই অনুমতি দেবে। গত মাসে হওয়া মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স 9,20,00,000 ভারতীয় রুপির বিনিময়ে মুস্তাফিজুর রহমানকে কিনেছিল। এটি ছিল আইপিএল এর ইতিহাসে একজন বাংলাদেশি খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ দর। কিন্তু এই চুক্তি হওয়ার পর থেকেই কেকেআর ও দলের সহমালিক শাহরুখ খানের বিরুদ্ধে ভারতের রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর সাম্প্রতিক হামলার ঘটনা নিয়ে ভারতে তৈরি হওয়া জনরোষের কারণেই এই চাপ সৃষ্টি হয়। একাধিক রাজনৈতিক নেতা মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার জন্যই কেকেআর এর সমালোচনা করেন এবং কিছু উগ্রপন্থী নেতা কলকাতায় মুস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়ার হুমকিও দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে সেই সব বিতর্ক ও রাজনৈতিক চাপের মুখেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নিল বিসিসিআই। বিসিসিআই কেকেআরকে আশ্বস্ত করেছে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দল চাইলে একজন নতুন খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়া হবে। এই পরিস্থিতিতে কেকেআর মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে কোন নতুন খেলোয়াড়কে দলে নেই এবং এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্কে কোনো প্রভাব পড়ে কিনা সেটাই এখন দেখার বিষয়।